হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিককে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম আপনাদের জন্য রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল, একদম অনুষ্ঠানের বাড়ির মতন। বিশেষ করে এই রেসিপিটা আমার অসাধারণ লাগে। যখনই আমি বিয়ের কোনো ইনভিটেশন পাই, আমি সবার প্রথমে মেনু কার্ডটা চেক করি যে এই ডিশটা আছে তো। তার সাথে যদি ঝুরি ঝুরি আলু ভাজা আর একটা সামান্য পাতিলেবু, জাস্ট জমে যাবে। তো আর বেশি দেরি না করে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দিই। আমি এখানে কড়াইতে মুগ ডাল ভেজে নেব। এখানে আমি 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। এরপরে আমি একটা তেজপাতা অ্যাড করেছি। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, এই তেজপাতা অ্যাড করেছি, এটা ভালো ফ্লেভার নিয়ে আসবে। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, বাট এটা টিপস হিসাবে আপনারা নিতে পারেন। এরপরে এটা আমি হালকা ফ্রাই করে নিয়েছি। এরপরে একটা বাউলের মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি ডালটাকে ধুয়ে নেব। আমি কিন্তু ডালটাকে বেশি ধোবো না, তাহলে ডালের যে গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। এবার আমি রুই মাছের মাথার মধ্যে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এখানে একটা রুই মাছের মাথা ব্যবহার করেছি। এই দেখুন, এইভাবে মাছের মাথাটাকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেবেন। তারপরে এটাকে আমি আধা ঘন্টার জন্য সাইড করে রেখে দেব। এবার আমি ডাল সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। এর মধ্যে যতটুকু ডাল দেব তার দ্বিগুণ মাপের জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। তারপর দুটো সিটি দিয়ে প্রেসার কুকার ঠান্ডা হওয়ার পর ডালটাকে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথাটা খুব বেশি ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই, তবে হ্যাঁ, গরম তেলের মাছের মাথাটা যখনই আপনারা দেবেন তেলটা কিন্তু ছিটকাতে থাকবে, তো আপনারা ঢাকা দিয়ে কিন্তু ফ্রাই করবেন। মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার এই মাছের তেলে ডালের মশলাটা আমি বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, দুটো এলাইচি আর দুটো শুকনো লঙ্কা। এখন আমি 2-3 মিনিট হালকা আঁচে ফ্রাই করে নিচ্ছি। যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়ে যাবে, তখন এর মধ্যে 3টি মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ আমি দিয়ে দেব। পেঁয়াজ হালকা ফ্রাই হওয়ার পর 1 চামচ লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দেবেন। তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এইবার এগুলোকে 5 মিনিটের মতন আমি ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন আদা রসুনের বাটা। তারপরে আস্তে আস্তে করে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এইবার সামান্য জল দিয়ে এই সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছের মাথাটা আগে থেকে ভেঙে রেখেছিলাম। এগুলোকে আমি ভালো করে এবার একবার নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপরে সেদ্ধ করা ডালটা যেটা ছিল সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইবার ডালকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। যখন ডালটা ফোটা শুরু হয়ে যাবে তখন আমি ঢাকনাটাকে খুলে নেব। এই দেখুন, ডালটা খুব ভালোভাবে ফুটেও গেছে। এইবার আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য ধনেপাতা। ব্যাস, আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা, রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা আপনাদের? যদি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখা হবে, আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন, আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে চট জলদি আমাকে সাবস্ক্রাইব করে দিন। সো আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।